হরে কৃষ্ণ। ধাপ 1। অন্ধকারের মাঝেও তিনি আছেন। যখন কিছুই ভালো লাগবে না তখন এই ভিডিওটি দেখুন, মন ভালো হয়ে যাবে। বন্ধুরা, জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশে সবকিছু ঠিকঠাক থাকলেও ভিতরটা অদ্ভুত শূন্যতায় ভরে যায়। কোনো কাজ করতে ইচ্ছে করে না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, নিজের কাছেও নিজেকে অপরিচিত মনে হয় যেন সমস্ত আনন্দ, সমস্ত আশা, সমস্ত উৎসাহ কোথাও হারিয়ে গেছে। হয়তো আপনিও এই মুহূর্তে এমনই একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। হয়তো অনেক চেষ্টা করেও আপনি শান্তি খুঁজে পাচ্ছেন না। হয়তো আর রাতে ঘুম আসে না, দিনের আলো ভালো লাগে তো আপনার মনে হচ্ছে যে আমার কথা কেউ বুঝতে পারে না, আমার কষ্ট কেউ অনুভব করতে পারে না। কিন্তু আজ আমি আপনাকে সনাতন ধর্মের এক গভীর সত্যর কথা স্মরণ করিয়ে দিতে চাই। যখন পৃথিবীর সবাই দূরে সরে যায়, যখন নিজের শক্তিও শেষ হয়ে আসে, তখন একজন আছেন যিনি কখনো তার ভক্তকে ছেড়ে যান না। তিনি হলেন শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় শ্রীকৃষ্ণ কেবল দ্বাপর যুগের এক ঐতিহাসিক চরিত্র নন। তিনি হলেন পরম বন্ধু, পরম আশ্রয় এবং অসীম করুণার উৎস। আপনি হয়তো তাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু এর মানে এই নয় যে তিনি আপনার পাশে নেই। ভাবুন তো, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের অর্জুন যখন ভেঙে পড়েছিলেন, যখন তিনি নিজের কর্তব্য নিয়ে দ্বিধায় ছিলেন, যখন তার হাত থেকে গান্ধার ধনু প্রায় পড়ে যাচ্ছিল, তখন কে তার পাশে দাঁড়িয়েছিলেন? শ্রীকৃষ্ণ। অর্জুনের জীবনে তখনও অন্ধকার ছিল, বিভ্রান্তি ছিল, ভয় ছিল, কিন্তু সেই অন্ধকারের মাঝখানের কৃষ্ণ তাকে আলো দেখিয়েছিলেন। আজ আপনার জীবনেও হয়তো তেমনি এক কুরুক্ষেত্রে চলছে। হয়তো যুদ্ধটা বাইরের নয়, ভেতরের। হয়তো আপনি লড়ছেন হতাশার সঙ্গে, হয়তো আপনি লড়ছেন একাকিত্বের সঙ্গে, হয়তো আপনি লড়ছেন ব্যর্থতার সঙ্গে। কিন্তু মনে রাখবেন, অর্জুন যেমন একা ছিলেন না, আপনিও একা নন। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবত গীতায় শ্রীকৃষ্ণ ভক্তদের জন্য এক অসাধারণ আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন যে যারা আন্তরিকভাবে তার শরণ গ্রহণ করে, তিনি তাদের রক্ষা করেন এবং তাদের পথ দেখান। এই কথাটি শুধু একটি ধর্মীয় বাণী নয়, এটি কোটি কোটি মানুষের জীবনে আশা আলো হয়ে এসেছে। কারণ যখন মানুষের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, তখন ঈশ্বরের দরজা খুলে যায়। অনেক সময় আমরা ভাবি, যদি কৃষ্ণ সত্যি আমার সঙ্গে থাকেন, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন? এই প্রশ্ন খুব স্বাভাবিক, কিন্তু কখনো কখনো কষ্ট শান্তি নয়, শিক্ষা। কখনো কখনো দুঃখ ধ্বংস করতে আসে না, আমাদের আরো শক্তিশালী করে তুলতে আসে। যেমন স্বর্ণকে আগুনে তপ্ত করে বিশুদ্ধ করা হয়, তেমনি মানুষের আত্মাও কঠিন সময়ের মধ্য দিয়ে আরো উজ্জ্বল হয়ে ওঠে। আর এই পুরো পথ চলার শ্রীকৃষ্ণ নীরবে আমাদের সঙ্গে থাকেন। হয়তো আপনি তা অনুভব করতে পারেন না, কিন্তু একটু ভেবে দেখুন, আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতেও আপনি এখনো দাঁড়িয়ে আছেন, আপনি এখনো লড়াই করছেন, আপনি এখনো হাল ছেড়ে দেননি। এই শক্তি কোথা থেকে এলো? এই সাহস কোথা থেকে এলো? সনাতন ধর্মের ভক্তরা বিশ্বাস করেন এই অদৃশ্য শক্তি হলো ভগবান শ্রীকৃষ্ণের কৃপা। তিনি সবসময় অলৌকিকভাবে সমস্যা দূর করেন না, কিন্তু তিনি এমন শক্তি দেন যার মাধ্যমে মানুষ সমস্যার মুখোমুখি হতে পারে। আজ যদি আপনার মন খুব খারাপ থাকে, তাহলে এই মুহূর্তে একটি কাজ করুন, চোখ বন্ধ করুন, একবার হৃদয় থেকে বলুন, হে কৃষ্ণ, আমি ক্লান্ত, আমি ভেঙে পড়েছি, কিন্তু আমি জানি তুমি আমার সঙ্গে আছো, আমাকে পথ দেখাও। এই ছোট প্রার্থনাটি হয়তো আপনার সমস্ত সমস্যা এক মুহূর্তে দূর করবেন না, কিন্তু এটি আপনার হৃদয়ে একটি আশার প্রদীপ জ্বালিয়ে দিতে পারে। আর মনে রাখবেন, অন্ধকার যত গভীর হোক, একটি ছোট প্রদীপ ও তাকে চ্যালেঞ্জ করতে পারে। ঠিক তেমনি আপনার জীবনে যতই দুঃখ থাকুক না কেন, শ্রীকৃষ্ণের কৃপা তার চেয়েও বড়। আজকের এই ভিডিওর পরবর্তী অংশে আমরা জানব কেন জীবনের
কঠিন সময়ে জীবন শ্রীকৃষ্ণ কখনো তার ভক্তদের ত্যাগ করেন না এবং কিভাবে তার স্মরণ মানুষের মন থেকে হতাশ দূর করতে সাহায্য করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ হয়তো আজকের এই কথাগুলোই আপনার জীবনে অন্ধকারের একটি নতুন আলোর সূচনা হতে পারে। ভাবো, দুই কোনো শ্রীকৃষ্ণ তার ভক্তদের কখনো একা ছেড়ে দেন না। বন্ধুরা, জীবনের কঠিন সময়ে মানুষ সবচেয়ে বেশি যে অনুভূতিটি অনুভব করে সেটি হলো একাকিত্ব। চারপাশে অনেক মানুষ থাকলেও মনে হয় কেউ নেই। নিজের কথা কাউকে বলতে ইচ্ছা করে না, আর বললেও মনে হয় কেউ বুঝবে না। হৃদয়ের গভীরে জমে থাকা কষ্টগুলো যেন নীরবে মানুষকে ভেতর থেকে ভেঙে দিতে থাকে। কিন্তু সনাতন ধর্মের এক অসাধারণ শিক্ষা হলো ভক্ত কখনো একা নয়। হয়তো পুরো পৃথিবী আপনাকে ভুল বুঝতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণ কখনো তার ভক্তের হৃদয়ে কথা ভুল বোঝেন না। আমরা অনেক সময় ভাবি ঈশ্বরকে ডাকার জন্য বিশেষ কোনো স্থান দরকার, বিশেষ কোনো আয়োজন দরকার, বড় বড় পূজা বা জটিল মন্ত্র দরকার। কিন্তু শাস্ত্র আমাদের অন্য কথা বলে। ভক্তি মানে বাহ্যিক আয়োজন নয়, ভক্তি মানে হৃদয়ের সম্পর্ক। একটি শিশু যেমন তার মায়ের কাছে নিজের কষ্ট বলতে কোনো ভাষা খুঁজে না, তেমনি একজন ভক্তও শ্রীকৃষ্ণের কাছে নিজের মনের কথা বলতে পারে, কারণ কৃষ্ণ শব্দের আগেই হৃদয়ের ভাষা শুনতে পান। এই কারণে ইতিহাস জুড়ে আমরা অসংখ্য ঘটনার কথা শুনি যেখানে শ্রীকৃষ্ণ তার ভক্তদের বিপদের সময় রক্ষা করেছেন। দ্রৌপদের কথা মনে করুন। রাজসভার যখন তাকে অপমান করা হয়েছিল, তখন সেখানে অনেক শক্তিশালী মানুষ উপস্থিত ছিলেন, অনেক বীর যোদ্ধা ছিলেন, কিন্তু কেউ এগিয়ে আসেননি। প্রথমে দ্রৌপদী নিজের শক্তির ওপর ভরসা করেছিলেন, তারপর মানুষের সাহায্য চেয়েছিলেন। কিন্তু যখন সব আশা শেষ হয়ে গেল, তখন তিনি দুই হাত তুলে সম্পূর্ণভাবে কৃষ্ণকে স্মরণ করলেন, আর সেই মুহূর্তেই অলৌকিকভাবে তার সম্মান রক্ষা হলো। এই ঘটনার আধ্যাত্মিক অর্থ আরো গভীর। এটি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের জীবনের প্রতিচ্ছবি। আমাদের জীবনেও এমন অনেক সময় আসে যখন আমরা নিজের শক্তির ওপর ভরসা করি, মানুষের ওপর ভরসা করি, পরিস্থিতির ওপর ভরসা করি, কিন্তু যখন সবকিছু ব্যর্থ হয়ে যায় তখনই আমরা ঈশ্বরকে স্মরণ করি। আর অনেক সময় সেই স্মরণেই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আজ যদি আপনি হতাশ হন, যদি আপনার মনে হয় আপনার পাশে কেউ নেই, তাহলে মনে রাখবেন আপনার সমস্ত চিন্তা, সমস্ত কান্না, সমস্ত ব্যথা শ্রীকৃষ্ণ জানেন। আপনি হয়তো কারো সামনে কাঁদেন না, আপনি হয়তো হাসি মুখে নিজের কষ্ট লুকিয়ে রাখেন, আপনি হয়তো প্রতিদিন স্বাভাবিক থাকার অভিনয় করেন, কিন্তু কৃষ্ণের কাছ থেকে কিছুই গোপন নয়। তিনি জানেন কোন রাতে আপনি নীরবে কেঁদেছেন, তিনি জানেন কোন কথাটি আপনার হৃদয়কে ভেঙে দিয়েছে, কোন স্বপ্নটি হারিয়ে যাওয়ার পর আপনি ভেতরে ভেঙে পড়েছেন। আর এই কারণেই ভক্তদের কাছে কৃষ্ণ শুধু ঈশ্বর নন, তিনি বন্ধু, তিনি পথ প্রদর্শন, তিনি আশ্রয়। শ্রীমদ্ভগবদ্ গীতায় কৃষ্ণ বারবার বলেছেন যে তিনি তার ভক্তদের কল্যাণের জন্য সর্বদা সচেষ্ট থাকেন, তবে তার সাহায্য সবসময় আমাদের প্রত্যাশা মতো আসে না। আমরা অনেক সময় চাই সমস্যা সঙ্গে সঙ্গে দূর হয়ে যাক, কিন্তু শ্রীকৃষ্ণ অনেক সময় সমস্যা সরিয়ে দেওয়ার পরিবর্তে আমাদের এমন শক্তি দেন যাতে আমরা সমস্যার ঊর্ধ্বে উঠে যেতে পারি। ধরুন, একটি ছোট গাছকে যদি কখনো ঝড়ের মুখোমুখি না হতে হয়, তাহলে তার শিকড় শক্ত হবে না। তেমনি জীবনের ঝড়ও আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে, আর সেই শক্তির উৎস অনেক সময় আমরা বুঝতে না পারলেও ভক্তরা বিশ্বাস করেন সেটি কৃষ্ণেরই কৃপা। একটি বিষয় খুব মন দিয়ে শুনুন, আপনার জীবনে যা কিছু ঘটছে তা সব কিছু হয়তো আপনি এখন বুঝতে পারছেন না,
কিন্তু এর মানে এই নয় যে সবকিছু অর্থহীন। অনেক সময় কৃষ্ণ এমন পথ তৈরি করেন যা পরে ফিরে তাকালে বুঝতে পারি যে ঘটনাকে আমরা অভিশাপ ভেবেছিলাম সেটি ছিল আশীর্বাদ, যে বিচ্ছেদকে আমরা ধ্বংস ভেবেছিলাম সেটি ছিল নতুন শুরুর দরজা, যে ব্যর্থতাকে আমরা শেষ ভেবেছিলাম সেটি ছিল সঠিক পথের সূচনা। এই কারণে ভক্তরা বলেন কৃষ্ণ কখনো দেরি করেন না, তিনি সঠিক সময় কাজ করেন। হয়তো আজ আপনার মন খুব ভারী, হয়তো আপনার কাছে ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে নিজেকে একটি প্রশ্ন করুন, যদি কৃষ্ণ সত্যি আমার সঙ্গে থাকেন তাহলে কি আমার আশা হারিয়ে ফেলা উচিত? উত্তর হলো না, কারণ যেখানে কৃষ্ণ আছেন সেখানে সম্ভাবনা আছে, যেখানে কৃষ্ণ আছেন সেখানে আলো আছে, যেখানে কৃষ্ণ আছেন সেখানে নতুন শুরুর সুযোগ আছে। আজ হয়তো আপনি আপনার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের মধ্যে আছেন, কিন্তু মনে রাখবেন এটি পুরো বই নয়, এটি শুধু একটি অধ্যায়, আর লেখক এখনো লেখা শেষ করেননি। পরবর্তী অংশে আমরা জানব যখন মন ভেঙে যায় এবং জীবনের কোনো আশা দেখা যায় না, তখন কিভাবে শ্রীকৃষ্ণের নাম স্মরণ মানুষের হৃদয়ে নতুন শক্তি, নতুন শান্তি এবং নতুন জীবনের আলো জাগিয়ে তোলে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো এখনো বাকি আছে। কিন্তু আপনার ভেতরের শক্তি বদলাতে শুরু করবে, আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করবে, আর অনেক সময় সেটাই সবচেয়ে বড় পরিবর্তন। কারণ সমস্যা যত বড়ই হোক, যদি মনের শক্তি অটুট থাকে তাহলে মানুষ আবার উঠে দাঁড়াতে পারে। শাস্ত্রে বলা হয় কলিযুগে ঈশ্বরকে পাওয়া সবচেয়ে সহজ পথ হলো তার নাম স্মরণ, কারণ এই যুগের মানুষের জীবন খুব ব্যর্থ, মন খুব অস্থির, চিন্তা খুব বেশি। তাই কৃষ্ণ নিজেই তার নামের মধ্যে তার কৃপা শক্তি স্থাপন করেছেন বলে ভক্তরা বিশ্বাস করেন। যখন একজন মানুষ আন্তরিক হৃদয়ে বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তখন শুধু শব্দ উচ্চারণ হয় না, হৃদয়ে একটি দরজা খুলতে শুরু করে। ভেতরে জমে থাকা অন্ধকার ধীরে ধীরে সরে যেতে শুরু করে। অনেক ভক্ত তাদের জীবনের অভিজ্ঞতায় বলেছেন, যখন তারা গভীর কষ্টে ছিলেন, তখন কাউকে পাশে পাননি, তখন কৃষ্ণ নামই তাদের সাহস দিয়েছে। কেন এমন হয়? কারণ নাম স্মরণ মানুষকে মনে করিয়ে দেয় যে সে একা নয়, তার একজন চিরন্তন আশ্রয় আছে, তার একজন চিরন্তন বন্ধু আছে, তার জীবনে প্রতিটি মুহূর্তে একজন দেখছেন, জানছেন এবং ভালোবাসেন। আর এই অনুভূতি মানুষের হৃদয়ে নতুন আশা সৃষ্টি করে। আর যদি আপনার মন ভেঙে যায় তাহলে কয়েক মিনিটের জন্য সবকিছু ভুলে যান, ফোন দূরে রাখুন, চোখ বন্ধ করুন, গভীরভাবে শ্বাস নিন, আর ধীরে ধীরে কৃষ্ণের নাম স্মরণ করুন। নিজেকে কোনো কিছু প্রমাণ করতে হবে না, নিখুঁত হতে হবে না, শুধু আন্তরিক হতে হবে। শুধু হৃদয় খুলে বলতে হবে, হে কৃষ্ণ, আমি তোমাকে স্মরণ করছি, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে পথ দেখাও। হয়তো সঙ্গে সঙ্গে কোনো অলৌকিক ঘটনা ঘটবে না, কিন্তু আপনি অনুভব করতে শুরু করবেন হৃদয়ের ভার একটু একটু করে হালকা হচ্ছে, মনের ঝড় ধীরে ধীরে শান্ত হচ্ছে, অস্থিরতার মধ্যে একটি কোমল প্রশান্তি জন্ম নিচ্ছে। এটাই কৃষ্ণ স্মরণের শক্তি, এটাই ভক্তির শক্তি, এটাই সেই আলো যা সবচেয়ে অন্ধকার রাতেও নিভে যায় না। আর মনে রাখবেন, জীবনের কঠিন সময়ে সবচেয়ে বড় বিজয় হলো সমস্যাকে হারানো নয়, সবচেয়ে বড় বিজয় হলো নিজের আশা বাঁচিয়ে রাখা। আর কৃষ্ণ নাম সেই আশাকে জীবিত রাখে, সেই বিশ্বাসকে জীবিত রাখে, সেই সাহসকে জীবিত রাখে। পরবর্তী অংশে আমরা জানব কেন অনেক সময় শ্রীকৃষ্ণ আমাদের জীবনে দুঃখ আসতে
দেন এবং সেই দুঃখের মধ্যে কিভাবে তার গভীর আশীর্বাদ লুকিয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ হয়তো পরবর্তী অংশের কথাগুলো আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। ধাপ 4, কেন শ্রীকৃষ্ণ কখনো কখনো দুঃখ আসতে দেন এবং সেই দুঃখের মাধ্যমে কিভাবে লুকিয়ে থাকে আশীর্বাদ। বন্ধুরা, একটি প্রশ্ন প্রায় প্রতিটি ভক্তের মনেই কোনো না কোনো সময় আসে, যদি শ্রীকৃষ্ণ সত্যিই আমাকে ভালোবাসেন তাহলে আমার জীবনে এত কষ্ট কেন? আমি যদি তার নাম স্মরণ করি, তার প্রতি বিশ্বাস রাখি, তাহলে কেন আমাকে এত পরীক্ষা দিতে হয়? হয়তো এই প্রশ্ন আজ আপনার মনেও আছে। হয়তো আপনি দীর্ঘদিন ধরে কোনো সমস্যার সঙ্গে লড়াই করছেন, হয়তো বারবার চেষ্টা করেও সফল হতে পারছেন না, হয়তো এমন কিছু হারিয়েছেন যার শূন্যতা আজও আপনাকে কাঁদায়। আর তাই মাঝে মাঝে মনে হয়, ভগবান কি সত্যি আমার কথা শুনছেন? কিন্তু সনাতন ধর্মের গভীরতম শিক্ষাগুলোর একটি হলো ঈশ্বরের পরিকল্পনা সবসময় মানুষের বোঝার ক্ষমতার চেয়ে বড়। আমরা জীবনের একটি ছোট অংশ দেখি, কিন্তু শ্রীকৃষ্ণ পুরো পথটি দেখেন। আমরা বর্তমানের কষ্ট দেখি, তিনি ভবিষ্যতের কল্যাণ দেখেন। এই কারণেই অনেক সময় এমন ঘটনা ঘটে যা সেই মুহূর্তে অন্যায় বা কঠিন মনে হয়, কিন্তু পরে বুঝতে পারি সেই ঘটনায় আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল। মহাভারতের পাণ্ডবদের কথাই ভাবুন, তারা কি কষ্ট পাননি? তারা কি অন্যায়ের শিকার হননি? তাদের কি বনবাসে যেতে হয়নি? তাদের কি অপমান সহ্য করতে হয়নি? সবই হয়েছে, কিন্তু একটি বিষয় লক্ষ্য করুন, সেই সমস্ত কঠিন সময়ের মধ্যেও শ্রীকৃষ্ণ কখনো তাদের ছেড়ে যাননি। তিনি সবসময় তাদের পাশে ছিলেন, সব সময় তাদের পথ দেখিয়েছেন, সব সময় তাদের রক্ষা করেছেন। এই ঘটনাগুলো আমাদের শেখার, ভক্তের জীবনে কষ্ট আসতেই পারে, কিন্তু সেই কষ্ট কখনো অর্থহীন নয়।